আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আদবের সাথে কথাবার্তা বলার উপরে একটি হাদিস আপনাদের খেদমতে এখন পেশ করব। হাদিসটি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহ তাআলার সন্তোষজনক এমন কথা অন্যমনস্ক হয়ে বলে ফেলে যার ফলে আল্লাহ তার মর্যাদা উন্নীত করে দেন। আবার কখনো বান্দা অন্যমনস্ক হয়ে আল্লাহর অসন্তোষজনক এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামে গিয়ে পতিত হয়। শুনলেন হাদিসটি? যখন বান্দা আল্লাহ তাআলার সন্তোষজনক কথাবার্তা অন্যমনস্ক হয়ে বললেও আল্লাহ পাক খুশি হন, তার মর্যাদা উন্নীত করে দেন। আর সতর্ক অবস্থায় বললে তো মর্যাদা উন্নীত করে দেনই। আর আল্লাহ পাক যে সমস্ত কথাবার্তায় অসন্তুষ্ট হন সে সমস্ত কথাবার্তা অন্যমনস্ক হয়ে বললেও সে জাহান্নামে গিয়ে পতিত হয়। এই হলো মূল বক্তব্য হাদিসটির। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে যে কথাবার্তাগুলো বলি সেগুলো ধীর স্থিরভাবে সুষ্ঠুভাবে বাক্য বিন্যাস করে তথ্য সরবরাহ করে যুক্তি সহ যেন বলি, তাহলে পরে অবশ্যই আমাদের মর্যাদা উন্নীত হবে। যদিও কোনো সভা সমাবেশে এরকম বক্তব্য দানকারী হিসেবে আপনি সংখ্যালঘু হন, তবুও আপনার মর্যাদা সেখানে বৃদ্ধি পাবে। আর যদি সভা সমাবেশে বা কোনো অনুষ্ঠানে আমার বক্তব্য জোরালোও হয়, আল্লাহ পাকের অসন্তুষ্টির সৃষ্টি করে, হয়তো ক্ষণিকের জন্য হাততালি পাওয়া যাবে। আমরা তো হাততালি দেই, মিথ্যা কথা বললেও হাততালি দেই, সত্যি কথা বললেও হাততালি দেই, দেশ বিরোধী কথা বললেও হাততালি পাই, অন্যকে গালমন্দ করে কথাবার্তা বললেও সমর্থকদের হাততালি পাই। এতে আমরা আরও উত্তেজিত হয়ে আবেগে আপ্লুত হয়ে উঠি। এই সমস্ত বিষয়গুলো আসুন পরিহার করি। আল্লাহ পাকের সন্তুষ্টি কুড়ায় ভালো কথা, যুক্তি তর্ক দিয়ে কথা, এই সমস্তগুলো পরিকল্পিতভাবে বলি, সুষ্ঠু বাক্য বিন্যাসের মাধ্যমে উপস্থাপন করি। আর অসন্তুষ্টজনক, মহান আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এমন কথা সজ্ঞানেও না বলি, অন্য মনস্কভাবেও না বলি। দয়ামে আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা কি মেহেরবানি করে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে কি ক্লিক করে রাখবেন? তাহলে আপনাদের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো অন্যদের কাছে পৌঁছায়। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।